আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজন আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন ও সুন্নাহকে দিয়েছেন আমাদের জন্য বিধান হিসাবে। কোরআন এবং সুন্নাহর গুরুত্ব সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটো জিনিস, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি জাতি যখন পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, শিরিক বেদাত কুসংস্কারে লিপ্ত হয়ে যায়, তখন তাদের উপরে আযাব এবং গজব আসতে থাকে, যার ইতিহাস রয়েছে আমাদের পেছনে ভুরি ভরে, অনেক ইতিহাস রয়েছে স্বর্ণাক্ষরে যেটা লিখিত আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো যে কোরআন এবং সুন্নাহর বিধান মানা কত জরুরি, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকির, সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি শায়েক দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে কোরআন ও সুন্নাহর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো জিনিস রেখে যাচ্ছেন, কোরআন এবং হাদিস বা সুন্নতে রাসূল। এই বিধানগুলোর অনুসরণ অনুকরণের গুরুত্ব তাৎপর্য আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। কোরআন হাদিস বলতে আল্লাহর বিধানকে বোঝায়। আল্লাহর বিধান অনুসরণের কি গুরুত্ব, অর্থাৎ কোরআন হাদিস অনুসরণের কি গুরুত্ব, সেটা দুদিক থেকে আলোচনা করা যায়। একটা হলো শরীয়তের দিক থেকে, আর একটা হলো বাস্তবতার আলোকে এবং যৌক্তিকতার আলোকে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত দিন যা কোরআন এবং হাদিসে বর্ণিত আছে, এর বাইরের দিন যে কেউ তালাশ করবে তার এই দিন গ্রহণযোগ্য হবে না এবং সেটা তার জন্য কল্যাণকর হবে না। এটা একটা আমি যৌক্তিক আলোকে বোঝাই। যেমন আল্লাহ পাক রব্বুল যিনি স্রষ্টা, তিনি গরু, ছাগল, মহিষ, মানুষ সবগুলি সৃষ্টি করেছেন। দেখেন, আমার কল্যাণ আমার জন্য কতটুকু সেটা আল্লাহ বেশি ভালো জানেন। আমি দুনিয়াতে আসার আগেই আমার চোখটা কোথায় দেবে, কানটা কোথায় দেবে, কয়টা আঙ্গুল দেবে, সবগুলি আল্লাহ পাক রব্বুল ইজ্জত একেবারে সামঞ্জস্যশীল এবং বৈজ্ঞানিকভাবে সৃষ্টি করেছেন। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার সৃষ্টির আগে আমার কল্যাণ কোনটা বেশি বুঝেন, তা আমি দুনিয়াতে আসার পরে তিনি বেশি বুঝবেন নাকি আমি বেশি বুঝবো? অবশ্যই তিনি বেশি বুঝবেন। তিনি বেশি বুঝলে তাইলে তিনি আমার জন্য কোনটা কল্যাণকর হবে, অকল্যাণকর হবে, সেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। অতএব আমাদেরকে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে। দ্বিতীয় যেই কথাটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো, আমরা যখন কোনো বিধান তৈরি করি তখন আমরা নগদ কি লাভ ক্ষতি সেটা দেখি, ভবিষ্যৎ কি লাভ হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে সেটা জানার কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল এমন, যিনি আমার বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবগুলি জেনে আল্লাহ পাক রব্বুল আমার জন্য কোনটা কল্যাণকর হবে সেই রকম বিধান তিনি দিয়েছেন এবং দেওয়ার সক্ষমতা তারই আছে। কারণ আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে বলে থাকি, আমরা তো এত দুর্বলের দুর্বল যে আমি গতকাল দুপুরের সময় কি দিয়ে ভাত খেয়েছি সেটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, সেটা আমি বলতে আমার 5 মিনিট লাগবে খেয়াল করতে, অর্থাৎ আমার সম্পর্কও আমি জানি না। এমনকি আমি এটাও বলি যে আমি আমার সম্পর্ক যতটুকু আল্লাহ জানেন তার কিঞ্চিতও আমি জানি না। কারণ আমি এখন কি চিন্তা করতেছি আমি জানি, কিন্তু কালকে এই সময়ে কি চিন্তা করব
আমি কি জানি? কি জানেন? আল্লাহ জানে। তো যে রব্বুল আলামিন আমার আপাদমস্তক জানেন, আমার ভবিষ্যৎ জানেন, আমার কল্যাণ জানেন, সেই জন্য তিনি আল্লাহ পাক হুজুর তার সাথে সম্পর্ক গড়ার জন্য কীরকম ইবাদত করতে হবে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমার কোন বিধান অনুসরণ করলে আমার জন্য, সমাজের জন্য, জনগণের জন্য, দেশবাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য কীরকম কল্যাণকর হবে, সেই রকম বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ যেহেতু সেই ক্ষমতা রাখেন, সেহেতু আল্লাহ পাক রব্বুল বিধান যেটা কোরআন হাদিসে বর্ণিত আছে সেটাই অনুসরণ করতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই জন্য বলতেছি, আমরা মুসলমান, আমরা স্রষ্টাকে মানি, এবং আমরা প্রথম যে কালিমা দিয়ে আমরা মুসলমান হই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ একমাত্র উপাসনার মালিক, দাসত্বের মালিক, সব ইবাদতের মালিক আল্লাহ পাক রব্বুল। এখন আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা, নামাজের সময় আল্লাহকে মানলাম, নামাজের বাইরে গিয়ে যখন লেনদেন, আচার অনুষ্ঠান, বিবাহ, শাদী, সামাজিক জীবন সবগুলির মধ্যে আল্লাহকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো? আল্লাহরে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টার জন্য তিনি আমাদের জন্য আল্লাহ, তিনি আমাদের জন্য রব, তিনি আমার মালিক, আর 24 ঘন্টার আধা ঘন্টার বাইরে আর 23 ঘন্টা 30 মিনিট হলো আমি আমার মতো, আল্লাহ আমার মালিক নয়, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই জন্য আমরা প্রথম কালিমা যেটা বলি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সেটা আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে ইবাদত করি সেখানেও আল্লাহ আমার মাবুদ, আর যখন দৈনন্দিন জীবন, বিবাহ শাদী এবং সামাজিক লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যেও তিনি আমাদের রব। সেই জন্য আমরা দেখেন ইসলামের মধ্যে আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলির বিধান যেরকম বর্ণিত হয়েছে, সেই রকমভাবে আপনার পারিবারিক জীবন, কাকে বিবাহ করতে পারবেন, কাকে বিবাহ করতে পারবেন না, কীভাবে বিবাহ করবেন, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন নাজায়েজ, এবং আপনি মারা গেলে, কেউ মারা গেলে তার সম্পদ কীভাবে বন্টন হবে, আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন, এবং আপনার পারস্পরিক জীবন, আপনার সাথে, আপনার বাবার সাথে, মায়ের সাথে কী সম্পর্ক হবে, বোনদের সাথে কী সম্পর্ক হবে, সমস্ত প্রতিবেশীদের সাথে কী সম্পর্ক হবে, এবং সামাজিকভাবে সমস্ত রাষ্ট্রের কর্তার সাথে কী সম্পর্ক হবে, জনগণের সাথে কী সম্পর্ক হবে, শাসকের কী সম্পর্ক হবে, শাসিতের সাথে কী সম্পর্ক হবে, সবগুলি ব্যাপক আল্লাহ পাক রব্বুল আমাদেরকে একটা দিন দিয়েছেন। সেই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা। হে নবী, আমার নির্দেশে আপনাকে একটা আমি ব্যাপক ইউনিভার্সাল বিধান দান করেছি, যেটার উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। রসুল তো প্রতিষ্ঠিত আসেনি, অর্থাৎ সেটা হল উম্মতের জন্য অপরিহার্য। অতএব আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আমাদের শাইখে তেলাওয়াত করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যিনি ইসলাম ছাড়া অন্য কিছুকে অন্বেষণ করেন, অন্য কিছুকে তালাশ করেন, অন্য কিছুকে বুঝতে চান, বুঝাতে চান, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল কারীম তা গ্রহণ করবেন না, এবং ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তিনি পরকালে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দেখুন, এখানে যে বিষয়টি পরিষ্কার, যে এই জগতে বাঁচার এবং চিরস্থায়ী অর্থাৎ অনাদি অনন্তকাল পর্যন্ত বাঁচার কোনো সুযোগ নেই। বর্তমানে আমাদের যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন 60, 70, 80, সর্বোচ্চ 100 বছর হতে পারে, এরপরে বাঁচার কোনো সুযোগ নেই, অথবা কখনো কখনো কদাচিৎ দেখা যায় যে 105, 10, 20 বছর পর্যন্ত বেঁচে আছে, এর উপরে সাধারণত দেখা যায় না। তাহলে একসময় তো আমাদের পরকালে যেতে হবে, মরতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পবিত্র কোরআনে তাও বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে পরকালীন জীবনে যে আল্লাহ তাআলার কাছে আমি যাব, তিনি যদি আমার ইহজগতের কর্ম কবুল না করেন, সেই জগতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। তাই পরকালীন শান্তি, সুখ কি কাজে আসবে, কিভাবে আসবে, কোন কর্মের দ্বারা আসবে, সেটাই আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম, এবং ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো আছে কোরআন এবং সুন্নাহ, সেগুলোকে মানা, বোঝা এবং দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে সর্বক্ষেত্রে তা বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আপনার যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি জাঙ্গালিয়া থেকে বলছি। আপনি জোরে বলুন, জোরে বলতে হবে। হুজুর জি হুজুর আমরা দুই বোন, আমার বোনের বাচ্চামে বিয়ে দিছে আর আমার গরজামে যেটা তো ভাইয়ের কাছে। আমার এনে সম্পদ কম, আমার বইনে ওই নানার বাড়ি মা হয়েছে এর সব জিনিস শিখা 5 কানি। আমার বইনে এতদিন আমার বলছে দিব। আপনাকে ধন্যবাদ। আমাদের কাছে আপনার কথাগুলো একেবারে অস্পষ্ট হয়ে আসছে। আমরা পরের দর্শকের কাছে যাব, আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শায়েখ বৃন্দ, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, আমি একটা প্রশ্ন এবং আপনার কাছ থেকে সেই সাথে দোয়াও চাই। আমি আমার নামটা না বলি, ও ঢাকা থেকে বলছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যতটুকু পারি চেষ্টা করি ইসলামে যেটা হুকুম আহকাম আছে সেই জিনিসগুলো মেনে চলার। হজ করেছি, ওমরাও করেছি। আমি বিগত 5-7 বছর যাবত ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই পেরেশানির ভিতরে আছি। আমার মনে পড়ে না আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিন, আমরা দোয়া করছি। বুঝতে পেরেছেন। আমি একটা কথা বলি, ওনার মনের মধ্যে একটা প্রশ্ন, সেটা হলো কি আমি নামাজ পড়ছি, দোয়া পড়ছি, তারপরে আল্লাহ আমার পরীক্ষার মধ্যে রাখছে কেন? ভাই, আল্লাহ পাক বুঝত আপনি নামাজ পড়েন, দোয়া পড়েন, আপনি একটা ক্ষেত্র অতিক্রম করছেন, এর পরের যে মাকাম মর্যাদা আছে সেটা দেওয়ার জন্য আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছেন। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, ধৈর্যের ফল সবসময় ভালো হয়, অতি উত্তম হয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের মহা পুরস্কার রয়েছে। আপনি তাদের তালিকাভুক্ত হয়ে যান। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। স্বাভাবিকভাবে কোরআন হাদিস অনুযায়ী কাদের ব্রেন ভালো, মেয়েদের না ছেলেদের? কি প্রশ্ন করেছেন? কোরআন বুঝতে পারে নাই, আরেকবার বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার 5টি প্রশ্ন আছে। টিভির ভলিউম একটু। হুজুর আমার 5টি প্রশ্ন আছে। জি, 4টি প্রশ্ন, জোরে বলতে হবে। হুজুর আমার 5টি প্রশ্ন আছে। যে আমি যদি কোরআন দিনে 2-3 বার পড়ি হুজুর, যে ধরেন মাগরিবে ওয়াকিয়া পড়লাম, এশাত মুলক পড়লাম, প্রতিবারই কি সূরা ফাতিহা, সূরা বাকারা আর আলিউল আজিম পর্যন্ত পড়তে পারবো না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে হচ্ছে যে কোনো সূরা পড়তে পারবো? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি কোরবানি আমার বাবার বাড়ি কিনছি, আমার বাবা মা বেঁচে আছেন, তাহলে যদি 15 দিন বা 1 মাস আগে কিনি, যে খাবার খাই, মানে টাকা দেওয়া হয়ে গেছে, খাবার খাই, সেই খাবারের টাকা যদি আমার বাবা না দিতে চান, তাহলে কি আমার কোরবানি হবে না খাবারের টাকাটা দিতেই হবে? আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে জি, আপনাকে ধন্যবাদ। আসলে কথাগুলো বোঝা যাচ্ছে না। প্রথম প্রশ্নটি কিছুটা বুঝতে। প্রথম প্রশ্নটা এরকম যে আমি যে দিনে 3-4 বার কোরআন শরীফ পড়ি, প্রত্যেকবার কি আমার ইস্তেগফার দরুদ শরীফ পড়তে হবে কিনা? আপনি যতবার শুরু করবেন ততবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কোনো অসুবিধা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন? জি, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি লালমেট থেকে বলছিলাম। জি বলুন। হুজুর ওই যে মহিলাদের তাবলিগে যাওয়া। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। মহিলাদের তাবলীগ অথবা মহিলাদের তালিমের ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি? আমি একটা কথা বলি, মহিলারা তো পর্দার ভিতরে যেই শর্তগুলি আছে সেই শর্তগুলি দিয়ে হজে যাচ্ছে, এবং সেই শর্তগুলো, কঠোর শর্তগুলি মেনে তারা তালিম করতেছে এবং অবস্থাভেদে তারা তাবলীগও করতেছে। এমনকি তাবলীগে যারা যাচ্ছে, আমি আমাদের যে সমস্ত তাবলীগ আমি চিনি, তাদের মধ্যে খুব কঠোরভাবে যেই জায়গায় যাবে সেই জায়গায় স্বামী মুহররম থাকতে হবে, এবং যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় নারীদের পর্দা কীভাবে রক্ষা হবে সেরকম একটা ব্যবস্থাপনা থাকতে হবে। সবগুলো মিলে এরা তাবলীগে যাচ্ছে। অতএব এই তাবলীগে যাওয়ার সময় যে বেপর্দা হওয়ার যে সমস্ত ক্ষীণতম সম্ভাবনা আছে সবগুলিকে তারা দূরীভূত করার পরেই তাবলীগে যাচ্ছে। কিন্তু
সাধারণত তাবলিগের নাম দিয়ে তালিমের নাম দিয়ে এরকম পর্দা লঙ্ঘন করে যাওয়া যায় হবে না। বর্তমানে তাবলিগ ভাইরা যে কন্ডিশনগুলো কঠিনভাবে মানতেছে, এই মানার মাধ্যমে যদি যাই। আপনি যথার্থ বলেছেন, শরীয়তের নির্দেশনা মেনে তাবলিগ, তালিম, দাওয়াত কোনো সমস্যা নেই, কিন্তু শরীয়তের পর্দার বিধান অথবা আরও যে বিষয়গুলো আছে সেগুলোকে পালন করতেই হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আমার মা 2500টা মারা গেছে, এখন আমি তার জন্য কি ওযিফা করতে পারি? জি ধন্যবাদ। দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেই দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া করবেন আম্মার নামে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার নামে আপনি আম্মার কাছে যেন সবগুলো পৌঁছে যায়। আপনি সাদকা করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে রব্বি কারীমের কাছে ওনাদের নাজাতের জন্য দোয়া করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। হুজুর, অনেক দিন দেখছি, ভালো আছেন? জি বলুন। আমি ছিলাম, ছেলেটা মাদ্রাসা, কিন্তু সে কোরআন আসে না, আমাদের একটু দোয়া করবে। আর আমার স্বামীর নামাজ আমার উল্টা পাল্টা। বুঝতে পেরেছেন কিছু? আজকে হয়তোবা কোনো সমস্যা থাকতে পারে নেটওয়ার্কে, আপনাদের কথাগুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যশোর থেকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ হুজুর, বলছিলাম যে কুরআন শরীফ যে আমি খতম দেবো, এটা আসলে কিভাবে, কাজের জন্য মৃত ব্যক্তির উপরে কি খতম দেওয়া যাবে? জি জি, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। জি, উনি কি বলছেন? কোরআন খতম কিভাবে দেবেন? মৃত ব্যক্তিদের নামে কোরআন খতম দিতে পারবেন কিনা? প্রথম কথা বলি, আমরা বলার সময় একটু ভুল বলে ফেলি, আমাদের উদ্দেশ্যটা ঠিক থাকে। আমরা তো সবগুলি করবো আল্লাহর নামে, মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে কোরআন শরীফ পড়তে পারবেন। জি জি, খালাস, এতটুকু। আপনি সেটা, কারণ মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আমরা নামাজ পড়েও মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাইতে পারি, সওয়াব পৌঁছাইতে পারি। দান সৎকার করেও আমরা মৃত ব্যক্তির, বিশেষ করে মা বাবার জন্য সওয়াব পৌঁছাইতে পারি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যেহেতু এটা আফজল জিকির, এটার মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাতে পারি। সেই জন্য আমরা জানি যে যখন খবরের পাশে দাঁড়াই তখন বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না, বা সময়ের অভাব, আমরা কমপক্ষে সূরা ফাতিহা হলেও পাঠ করি। মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠানগুলোতে থাকবেন, অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করছি। তবে আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, যে কোরআন সুন্নাহর বিধান মানার কতটুকু প্রয়োজনীয়তা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এখানে ফজিলত বয়ান করা হয়েছে। অন্য জায়গায় বলেছেন যে প্রত্যেক নরনারী মুসলমানদের উপরে কোরআনে কারীম অর্থাৎ শরীয়তের মৌলিক বিধানগুলো শিক্ষা করা ফরজ। তাহলে কোরআন সুন্নাহর বিধানগুলো মানা, অনুসরণ করা আমাদের উপরে ফরজ। এই জন্য আমরা কোরআনের বিধানগুলো মানি, বুঝতে পারি, বোঝার চেষ্টা করি রব্বে কারীমের কাছে, সে কামনা করে আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا.
ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দরাজ করেছি। আমরা ভিক্ষুক, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বহু গুনাহ করেছি। মাওলা, আমরা যখন নিজের গুনাহের দিকে নজর দিই তখন আমরা নিজেও লজ্জিত হয়ে যাই। এই গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের গুনাহের দিকে নজর দিয়েন না। আমাদের গুনাহের দিকে নজর দিলে আপনার রাগ বেড়ে যাবে। আপনি আপনার অফুরন্ত রহমতের দিকে নজর দেন। আপনি মেহেরবানি করে আপনার অফুরন্ত রহমতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আমাদের জন্য রব্বুল আলামিন খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন মাওলা। বিশেষ করে আমরা যারা নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছি, কবরবাসী হয়ে আছেন সমস্ত মুসলমান নরনারী, যারা কে কী অবস্থায় আছে জানি না। কবরে যখন কেউ একবার চলে যায় খবর নেওয়া যায় না কে কী অবস্থায় আছে, আর ফিরেও আসে না মাওলা। সেরকম কবরে যারা শায়িত আছেন রব্বুল আলামিন সবাইকে ঈমানের ভিত্তিতে সবাইকে আপনি ক্ষমা করে দেন মাওলা। প্রত্যেকের কবরকে আপনি শান্তির জায়গায় বানিয়ে দেন মাওলা। রব্বুল আলামিন আপনার কাছে আমরা হাত দরাজ করি যে আমাদের বহু দর্শক শ্রোতারা রব্বুল আলামিন আমাদের কাছে দোয়া চেয়ে থাকেন। রব্বুল আলামিন প্রত্যেকের নেক হাজতগুলো আপনি পূরণ করে দেন মাওলা। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দেন, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূরীভূত করে দেন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপ রব্বুল আলামিন এর একটা দ্বীনি অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তার ছেলে, তার পরিবার পরিজন সবাইকে এই দ্বীনি কাজের জন্য অবিচল থাকার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন দ্বীনি কাজ চালিয়ে যাওয়ার জন্য তার ব্যবসা বাণিজ্যভাবে হালালভাবে করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের সাথে আমাদের যেসব কর্মকর্তা কর্মচারী কলা কৌশলী আমাদেরকে সহযোগিতা করছেন রব্বুল আলামিন প্রত্যেকের জন্য নেকির ফয়সালা করে দেন মাওলা, প্রত্যেকের জন্য কল্যাণের ফয়সালা করে দেন মাওলা। আমাদের পরিবার পরিজনকে আপনি কবুল করে নেন। আমাদের ছেলে মেয়ে সন্তানগুলোকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি সফলতা অর্জন করতে পারে সেরকম দ্বীনি জ্ঞান সহ আধুনিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন বিশেষ করে মাজলুম মুসলমান, ফিলিস্তিনের মুসলমান মাসুম বাচ্চারা যেভাবে কান্না করছে, গগন বিদারী আওয়াজ, রব্বুল আলামিন নিষ্পাপ মা বোনেরা রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে দয়া করে আপনি এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানকে আপনি জালেমদের জুলুম থেকে হেফাজত করেন মাওলা। রব্বুল আলামিন আপনার কাছে আমরা হাত দরাজ করেছি, সারা বিশ্বের জন্য শান্তির ফয়সালা করে দেন মাওলা। বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন যুদ্ধের যে দামাবা বাজতেছে এর থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। সবাইকে একটা শান্তিময় একটা রব্বুল আলামিন বিশ্ব করার জন্য এগিয়ে আসার তৌফিক দান করে দেন মাওলা। আবেগ নিয়ে আমরা যেন দুনিয়ার ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয় সেরকম কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দেন মাওলা। সবাইকে রব্বুল আলামিন শান্তিপ্রিয় হওয়ার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন আমাদের দেশকে আকাশ থেকে পতিত, জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। আমাদের দেশের যারা শাসকবর্গ আছে যেভাবে দেশ শাসন করলে দেশের ক্ষতি হবে না, দ্বীনের ক্ষতি হবে না সেরকম কাজ করার তৌফিক দান করে দেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া রাহমান।